আপনাদের সকলকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল ল বিষয়ক আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। দর্শক, আপনারা দেখেছেন ব্যারিস্টার লিন টাউনলিকে। সে দীর্ঘ 25 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার। উনি যারা লন্ডন ইউনিভার্সিটিতে যারা বিপিটিসি যারা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বলা হয়, যারা ব্যারিস্টারি পড়েন তাদেরকে পড়ান। ওখানে লন্ডন ইউনিভার্সিটির ব্যারিস্টার স্টুডেন্টদেরকে উনি পড়ান। উনি টিচার সেখানকার। উনি বিগত জীবনে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস যে সিপিএস আছে আমাদের এই দেশে, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, ওখানকার ম্যানেজার ছিলেন। উনি এদেশের উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সর্বোপরি ওনার আরো একটা পরিচয় হচ্ছে উনি কোর্টের জাজ হিসাবেও আপনার কাজ করেন, কোর্টের জাজ। আমরা সেই বিশাল আকৃতির ফ্রড এই কেসের উপর কথা বলছিলাম, যেখানে আপনার প্রায় 12 মিলিয়নেরও অধিক অঙ্কের পয়সা ফ্রডস্টাররা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে আপনার নিয়ে গিয়েছিল এবং সেইটা বিভিন্ন সংস্থার থেকে, একটা গোয়ানজি গভর্নমেন্ট, ব্রিটিশ টেরিটরি, একটা স্মল আইল্যান্ড, প্লাস লোকাল কাউন্সিল এবং এনএইচএস ট্রাস্ট, বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা টার্গেট করেছিল এই ফ্রডস্টাররা। আমরা কিভাবে ওই ভিকটিমরা কিভাবে সাফার করেছিল, কত পয়সা নিয়েছিল সেটার উপরে বলবো। সেটার উপর বলার আগে আমি বলবো কি একটা কি কি জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। যে একটা অনেক সময় আসে কি আমাকে বলে কি আমরা তো জানি না কোন লয়ারের কাছে যেতে হবে ক্রিমিনাল লয়ের। একটা পুলিশে আমাকে ইন্টারভিউ করেছে এবং ইন্টারভিউর পরে আমার যে পুলিশ স্টেশন থেকে যাকে দেওয়া হয়েছিল তাকেই আমি নিয়েছি। ওর পরে এখন মনে করেন সে চেঞ্জ করতে চায়। এখন কথা হলো কি আপনাকে দেখতে হবে ক্রিমিনাল লয়ের সলিসিটর যদি চেঞ্জ করতে হয় আপনাকে সেটা করতে হবে পুলিশ স্টেশনের ইন্টারভিউর সাথে সাথে। কারণ যদি দেরি করেন, আপনার যদি লিগালি এইডেড ফান্ডেড হয়, কোর্টের অর্ডার লাগবে। কোর্টের অর্ডার ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনাকে খুঁজে বের করতে হবে দ্য স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, ওই শুরু থেকেই who specializes in the criminal law that affects you, whether it is something minor like motoring offenses or as complex as serious fraud investigations. সে আপনার বিরুদ্ধে সেটা ছোটখাটো মোটরিং অফেন্স হোক অথবা সিরিয়াস একটা ফ্রড ইনভেস্টিগেশন হোক, যেটাই হোক, আপনাকে সে শুরু থেকেই আপনাকে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করতে হবে এবং বের করে তখন আপনাকে তাদেরকে এনগেজ করতে হবে। এটা আপনি পুলিশ যাকে আপনাকে লয়ার দিয়েছে পুলিশ স্টেশনের মধ্যে, তার সাথে যদি আপনি মিটিং করতে না পারেন, অনেক সময় আমার কাছে সব সময় বলে যে আমাদেরকে 10 মিনিটও সময় দেয় নাই, আমার এত বড় একটা রেপ এলিগেশন আসছে, এত বড় একটা কিডন্যাপিং এর এলিগেশন আসছে, এটা ফ্যামিলিগত ম্যাটার, এই জিনিসগুলো আমি কোনো কিছুই বুঝাইতে পারি নাই ওখানে। এবং আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে কোনো মিটিং না করে, ঠিক মতো না বুঝে না শুনে, আমি উত্তর ঠিক মতো পুলিশের প্রশ্নগুলোর উত্তর আমি ঠিক মতো দিই নাই। এটা টু লেট, এটা আপনাকে বুঝতে হবে। আমি অনেক সময় বলি কি আপনারা যদি কেউকে পুলিশ স্টেশনে যদি আপনাকে অ্যারেস্ট করে এবং তখন আপনি সাথে সাথে পুলিশকে যদি বলেন যে আমার একজন পছন্দের সলিসিটরকে আমি চাই, আপনি যদি নাম ঠিকানা দেন তাদের, মনে করেন আমাদের নাম বললেন বা আরেকজনের নাম বললেন, আপনার জানাশোনা যে কোনো অভিজ্ঞতা সম্পন্ন লয়ার যারা আপনার জানা আছে, যারা মনে করেন যে আপনার জন্য ভালো কাজ করবে, তাদের নাম ঠিকানা যদি আপনি দেন, পুলিশ তখন তাদেরকে যোগাযোগ করবে। মনে করেন আমাদের আজাম কো সলিসিটরস এর আমরা সেই দীর্ঘ 25 বছর ধরে প্র্যাকটিস করে আসছি, এটা পুলিশ স্টেশনে বললেই কিন্তু ওরা বলবে। এই ধরনের যারা ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর আছে তাদেরকে আপনি
মানে যোগাযোগ করার জন্য বলবেন, আপনার যদি কেউ আত্মীয় স্বজন কেউ যদি থাকে তাদেরকে বলবেন খুঁজে বের করার জন্য। এটা সাথে সাথেই করতে হবে। আর আপনি যদি দেরি করেন তখন আপনার সলিসিটর পুলিশ স্টেশনে যাকে দেওয়া হয়েছে ওটা চেঞ্জ করতে হলে কোর্টের অর্ডার লাগবে, এবং ইটস ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সলিসিটর আনলেস আপনার খুব ভালো রিজন যদি না থাকে, কোর্ট আপনাকে চেঞ্জ করতে দিবে না। সুতরাং আপনি যখন পুলিশ স্টেশন থেকে বের হবেন তখন সাথে সাথে আপনাকে বিভিন্ন সলিসিটরের কাছে ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে। আপনি যদি পুলিশে যাকে দিয়েছে তার উপর যদি সন্তুষ্ট না থাকেন, তখন আপনি কথা বললে বুঝতে পারবেন তারা আপনার কথা শুনছে কিনা, সিম্প্যাথেটিক্যালি একটু সহানুভূতিশীল হয়ে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছিল কিনা, আপনার কথাগুলো সমস্যার গুলো শুনছিল কিনা এবং আপনাকে সময় দিচ্ছিল কিনা, সেটা তখন আপনি টেলিফোনে কথা বললে বুঝতে পারবেন। তখন দরকার হলে আপনি তাদের সাথে মিটিং করবেন, মিটিং করে সাথে সাথে তাদের সাথে আপনার কেসের ব্যাপারে ডিসকাস করতে হবে। আপনার তাদেরকে বলতে হবে যে আমি সলিসিটর চেঞ্জ করতে চাই, পুলিশ স্টেশনে যাকে দিয়েছে তার সাথে আমি থাকতে চাই না। ওই স্টেজে যদি আপনি চেঞ্জ করেন তখন আপনার হয়তো কোর্টের অর্ডার লাগবে না। আর কেস যদি আপনার চার্জ হয়ে যায়, যখন কোর্টে প্রসিড করে আপনাকে যদি চার্জ করে অলরেডি, ইভেন অনেক সময় পুলিশ যদি মনে করেন সলিসিটর যাকে দিয়েছে তাকে যদি বলে আমরা এখন রেডি হয়েছে, আমাদের একটা ডিসিশন হয়েছে, আমরা ডিসিশনটা হ্যান্ড ওভার করবো, তখনও কিন্তু অনেক সময় কোর্টের আপনার পারমিশন ছাড়া, অর্ডার ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না। সুতরাং আপনাকে সহসা চেষ্টা করতে হবে যদি আপনি চেঞ্জ করতে হয়। আপনার এইটা আমি এইটা হলো একটা সিঙ্গেল মোস্ট কোয়েশ্চেন আমি রিসিভ করি ডেইলি বেসিসে, যে বলতেছে কি যে আমার তো ট্রায়ালের তারিখ আছে আর 1 মাস পরে বা 2 মাস পরে, এবং আমার কোর্টের মধ্যে কেস অলরেডি চলে গেছে। যখনই আমি বলি কি যে কোর্টের অর্ডার ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা আপনার লিগালি এটার অর্ডার ট্রান্সফার করা সম্ভব না যদি আপনি কোর্টের অর্ডার না আসে, তখন তারা মনে করে কি আমরা তো এটা জানতাম না। এটা অন্যান্য জায়গায় অন্যান্য লয়ার গুলো আপনারা হয়তো ইমিগ্রেশন সলিসিটর খুঁজেছেন, দেখেছেন, আপনারা চেঞ্জ করতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু ক্রিমিনাল লয়ের এই মানে ডিউটি সলিসিটর যাদেরকে দেওয়া হয় পুলিশ স্টেশন থেকে, তাদেরকে চেঞ্জ করতে হলে আপনাকে কোর্টের অর্ডার লাগবে। আমরা সেই বিশাল ফ্রড কেসের উপর আমি আবার যাচ্ছি। I will ask you, Lynn, again about the Guernsey government and Lincolnshire NHS Foundation Trust. What happened to them? If you can outline the things that they suffered. Yes. Well, the Guernsey government, they were the victim of the largest fraud, 2.6 million loss to that government. What the police discovered was that the money that had been directed into the fraudulent accounts from the Guernsey government was then laundered or processed through 7 separate bank accounts. So it was a large money laundering operation, and then the Lincolnshire Partnership NHS Foundation Trust, so essentially the body that provided all the healthcare in Lincolnshire, so I mean very vulnerable, and a very important public service being defrauded of 1.28 million. And that money was laundered through 8 separate bank accounts. So all of these bank accounts had been set up by the various fraudsters to facilitate the laundering of the money, and then they were able then to use the money then for their own ends, but again, you know, defrauding public bodies that everyone depends on for healthcare. So the Guernsey government suffered the highest loss, 2.6 million. Yes. দর্শক, এগুলো
মানে এই পয়সাগুলো তারা বিভিন্ন সেপারেট অ্যাকাউন্টের মধ্যে তারা ট্রান্সফার করেছিল, মুভ করেছিল, এবং এরপরে আপনার এগুলো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে এগুলা আপনার মানে ট্রান্সফার করা হয়েছিল খুব প্রম্পটলি। যেই এনএইচএস ট্রাস্ট ফাউন্ডেশন যেটা লিঙ্কনশায়ারের, ওইটা আপনার তারা লন্ডার্ড করেছিল যে 8টা সেপারেট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, মানে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে যে মানি লন্ডারিং করা, এগুলো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা এগুলো করেছিল। And then Royal College of Art, and then Royal Free Hampstead Hospital. What Yep. happened to them? I mean, again, public bodies, with either a public service status or a charitable status, and then St Paul's School as well. So the Royal College of Art, which is an education body, which they usually have charitable status. They lost 1.26 million, but they were fortunate in that all that money was recovered from the fraudsters. The Royal Free Hospital, so an NHS, a large NHS trust hospital in London, possibly some of the viewers may know that. They initially lost 1.43 million, and they were fortunate in that that money was able to be recovered. And also St Paul's School, just under £1 million, and again all that money was recovered as well. But the earlier trusts that were defrauded at earlier times, before people were alerted to what was going on, the authorities were alerted to what was going on, a lot of the money was lost, and as we've said, it then fell to the taxpayer indirectly, because of course all of these bodies are taxpayer funded or charitably funded. So the loss at the end of the day, is to vulnerable people, at the worst, people needing healthcare and hospitalization. এই যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এই সমস্ত কেসের জন্য, ফ্রড কেসের জন্য, দর্শক আমি আগেও বলেছি, যখন এই ফ্রডের জন্য কনভিক্টেড হয় এবং সেন্টেন্স হয়, ওর পরে আরো একটা প্রসিডিং শুরু হয়, সেটা হলো কনফিসকেশন প্রসিডিং বলে যেটাকে। তার মানে সম্পদ বাজেয়াপ্ত করার একটা প্রসিডিং শুরু করবে পুলিশ। তাকে তো সাজা দিয়েছে, মনে করেন 10 বছর বা 8 বছর, যতই হোক, প্রিজন সেন্টেন্সের কাস্টোডিয়াল সেন্টেন্স যেটা দিয়েছে সেটা হওয়ার পরে পুলিশ আরেকটা প্রসিডিং শুরু করবে, যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে সে কত পয়সা অর্জন করেছে সেগুলো রিকভার করবে। তারা একটা হিসাব নিকাশ করে একটা ফিগার বলবে যে সে তার ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে এত পয়সা অর্জন করেছে, এগুলো রিকভার করতে হবে। এগুলো খুবই ড্রাকোনিয়ান নেচার, খুবই মানে জটিল। এগুলো আপনাকে খুব এক্সপেরিয়েন্সড সলিসিটর এবং ব্যারিস্টারকে দিয়ে এগুলো আপনাকে প্রিপেয়ার করতে হবে ডিফেন্ড করতে হলে। কারণ আপনাকে তখন পুলিশ যে বলবে আপনি যে কত অঙ্কের, কত মিলিয়ন পাউন্ডের আপনি ফ্রডুলেন্ট করে অর্জন করেছেন, সেটার এগেইনস্টে আপনাকে যদি বলতে হয় যে আপনি অত অঙ্কের পয়সা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে অর্জন করেন নাই, সেটা আপনাকে হিসাব নিকাশ করে বুঝাইয়া দিতে হবে সবকিছু। কেন আপনি মনে করেন পুলিশের এই অঙ্কটা ঠিক না, সেটা কেন আপনি মনে করেন পুলিশের অঙ্কটাকে গ্রহণযোগ্য না হওয়া, কোর্টের কাছে গ্রহণযোগ্য মতো না, তখন আপনাকে এটার কাউন্টার যেটা করতে হবে। এবং এটাকে বলা হয় কাউন্টার যে প্রসিডিংস, এটা আপনি তখন বলবেন যে আপনি এত অঙ্কের ফ্রড করেন নাই, আপনার অত নাই, এগুলোকে বলা হয় কনফিসকেশন প্রসিডিংস। এবং এই প্রসিডিংস এর পরে তখন পুলিশ আপনার সসম্পদ যা আছে
এগুলো বাজেয়াপ্ত করতে পারবে। এগুলো বাজেয়াপ্ত করে সেল করে তারা যে অঙ্ক কোর্ট যেটা নির্ধারণ করবে ওইটাকে রিকভার করবে। তার মানে পুলিশ যদি বলে কি আপনি 2 মিলিয়ন পাউন্ডের ফ্রড করেছেন, কিন্তু আপনি বলতেছেন না আপনি 2 মিলিয়ন পাউন্ডের ফ্রড করেন নাই, হতে পারে 1 মিলিয়ন পাউন্ডের ফ্রড করেছেন, তখন আপনি 1 মিলিয়ন পাউন্ডের আপনি অ্যাকসেপ্ট করলেন, তখন কোর্টে এটা আপনার ট্রায়ালে গেল, কোর্টে এটা আপনার হিয়ারিং হলো, কোর্টে হিয়ারিং এর পরে কোর্ট বলল কি না 1.5 মিলিয়ন মানে 1.5 মিলিয়ন পাউন্ডের ফ্রড কোর্টের হিসাব মতো তারা বের করলো, তখন কোর্টে অর্ডার করলো 1.5 মিলিয়ন পাউন্ডের ফ্রড হয়েছে, তখন এই 1.5 মিলিয়ন পাউন্ডের ফ্রডটা কনফিসকেশন প্রসিডিং করে আপনার কোর্ট বের করে নিবে, পুলিশ আপনার বের করে নিবে, আপনার সরসম্পদ যা আছে এগুলো বাজেয়াপ্ত করবে এবং এগুলো বেচা কিনা করে কোর্টে যে অর্ডার দিবে সেটাকে আপনার তারা ওই পয়সাটা উদ্ধার করার জন্য চেষ্টা করবে। আর সে যদি আপনি উদ্ধার যদি না হয়, আপনি যদি পয়সা যদি না দেন, তখন এটার জন্য আপনাকে আরো ফার্দার প্রিজন সেন্টেন্স আপনার কোর্ট ইম্পোজ করতে পারে। Lynn, I was just trying to talk about the confiscation proceedings in the fraud cases. Once someone is convicted and sentenced, and then inevitably police will pursue the confiscation proceedings also, right? Well, I mean, they will if there's proceeds of crime and if there's been a financial gain made that can be linked through to the fraudster. So this would be a case where they would do. Yeah. Okay. Now we go back to our case. There is a university, Kingston University, also suffered loss. I think we will be going back to that question next segment. We don't have much time now. দর্শক, এই কেসের জন্য অনেক মানে অর্গানাইজেশন, অনেক প্রতিষ্ঠান আপনার সাফার করেছে, এই মানে এই তাদের পয়সা হারিয়েছিল। এই যে এনএইচএস ট্রাস্ট থেকে শুরু করে আপনার গুয়ার্নসি গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি পর্যন্ত আপনার এই মানে তাদের পয়সা হারিয়েছে। এগুলো আমরা একটার পর একটা, আমি এবং আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি, তারা কিভাবে পয়সা হারিয়েছে, কে কত মিলিয়ন পাউন্ড হারিয়েছে, সেগুলো আমরা ডিসকাস করব নেক্সট সেগমেন্টে। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি এখন, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন।